প্রিয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ দীর্ঘ ৪ বছর থেকে বন্ধ রয়েছে এবং ১০০ দিনের কাজের যে পেন্ডিং টাকা ছিল সেটাও কিন্তু আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এবার কিন্তু এই ১০০ দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হওয়ার জন্য আর কোনো আইনি বাধা রইল না। এবার কিন্তু পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতেই হবে, কেন্দ্র চাক বা না চাক। কারণ হাই হাইকোর্ট রায় দেওয়ার পর সেটা কেন্দ্র সরকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্টে সেই রায় খারিজ করে দেওয়া হয় এবং সেটা কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হলো যে এবার কিন্তু পশ্চিমবঙ্গে যত টাকা আছে সেটা ক্লিয়ার করতে হবে এবং ১০০ দিনের কাজ পুনরায় শুরু করতেই হবে। এবং এখানে সময় দেওয়া হয়েছে ১ মাস, অর্থাৎ চার চার সপ্তাহের মধ্যে হলফনামা দাখিল করতে বলা হয়েছে কেন্দ্র সরকারকে, যেখানে কত টাকা পেন্ডিং রয়েছে সেটা জানানো হবে। এবার আপনাদের বলে দিই, এই টাকা কিন্তু কেন্দ্র সরকারকে দিতেই হবে। তো চলুন দেখে নিই কত টাকা দেবে বা কিভাবে দেবে এবং কলকাতা হাইকোর্ট কি বললো বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে দেখবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নিই ডিটেলস ১০০ দিনের কাজ নিয়ে কি বললো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ দ্রুত শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ১০০ দিনের কাজের যে অর্থ রাজ্যের বকেয়া রয়েছে সেই বিষয়ে কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে আদালত। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ১ মাস পর। গত ৩ বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে এই কেন্দ্র এই খাতে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে, যার ফলে কাজ বন্ধ রয়েছে এবং মানুষ রোজগার হারাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল এই প্রকল্পের টাকা নয়ছয় করেছে। তাদের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই কারণেই কেন্দ্রীয় অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বকেয়া না পাওয়ায় রাজ্য সরকার একসময় নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে এই ধরনের কাজের প্রকল্প শুরু করেছিল। এর আগেও হাইকোর্ট রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। গত ১লা আগস্ট থেকে এই কাজ চালু করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে দেশের শীর্ষ আদালত কেন্দ্রের সেই মামলা খারিজ করে দেয় এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। এরপর মামলাটি আবার হাইকোর্টে ফিরে আসে। এই পরিস্থিতিতেই শুক্রবার উচ্চ আদালত দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিল। শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের হলফনামা তলব করল হাইকোর্ট। রাজ্যের বকেয়া প্রায় ৪,৬০০ কোটি টাকা এখনই প্রাপ্য। সেই বকেয়া টাকা নিয়ে অবস্থান স্পষ্ট করতে হলফনামায় এমনই নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রের হলফনামা তলব করেছে আদালত। ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি। কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই বলেই স্পষ্ট জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু হোক, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আদালত এদিন স্পষ্ট জানিয়েছে, এই প্রকল্পের পুনরায় সূচনা দেরি করলে আদালত কড়া অবস্থান নেবে। ফলে প্রায় ১.৫ বছর বন্ধ থাকার পর, এখানে ভুল দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রায় ৪ বছর বন্ধ থাকার পর রাজ্যে ১০০ দিনের কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা কার্যত স্পষ্ট। প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে এই মামলাটি কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে কাজ চালু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতেই স্পষ্ট হয়েছিল যে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প আটকে থাকা টাকা ছাড়তে হবে কেন্দ্রকে। এর আগে চলতি বছরের ১লা আগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরু নির্দেশ দিলেও তা আজকে প্রায় নভেম্বরের ৮ তারিখ হয়ে গেল, শুরু হয়নি। এবার যেটা স্পষ্ট হলো, অর্থাৎ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট দুই জায়গাতেই সব শুনানির পর এবার স্পষ্ট যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হবেই এবং সেটা ডিউ টাকা ক্লিয়ার হওয়ার পরে। আরেকটা কথা বলে দিই, বর্তমানে পশ্চিমবঙ্গের সব গ্রাম পঞ্চায়েতে জব কার্ড ভেরিফিকেশন এবং রিনিউয়াল উইথ ইকেওয়াইসি ফিচার হচ্ছে, অর্থাৎ ইকেওয়াইসি করতে হচ্ছে প্রত্যেকটা জব কার্ড হোল্ডারকে। এবং সার্ভার ডাউনের জন্য বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছে গ্রাম পঞ্চায়েত, কিন্তু বর্তমানে সার্ভার একটু ঠিক হয়েছে। তো
তো সেজন্য আপনাদের বলবো, যদি এখনো আপনারা ইকেওয়াইসি না করে থাকেন তার উপরে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে ইকেওয়াইসি করে নেবেন, কারণ কাজ শুরু হলে পরে কিন্তু ইকেওয়াইসি না থাকলে আপনি কাজ করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টের টাকাও কিন্তু ঢুকতে প্রবলেম হবে। সেজন্য আপনারা অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন। গ্রাম পঞ্চায়েতে অবশ্যই শুনে নেবেন কবে কবে ক্যাম্প আছে বা কবে যেতে হবে। শুধু বলে দিই, যখন যাবেন তখন অবশ্যই জব কার্ড, আধার কার্ড এবং একটা মোবাইল নাম্বার অবশ্যই সাথে করে নিয়ে যাবেন।